শনিবার আর মঙ্গলবার নিরামিষ খেলেই যদি শনিদেব বা রাহুর হাত থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে তো যারা অনুকূলের শিষ্য বা মারাঠি, গুজরাটি, রাজস্থানীরা, এদেরকে কখনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়তেই হতো না, তাই না? নিরামিষ খাওয়া ভালো, এর জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু নিরামিষ খেলেই অন্যায়ের ক্ষমা পাওয়া যায় না। আমরা নিরামিষ খাই তার কারণ পূজার সময় যেন আমাদের চিন্তন শক্তিকে শান্ত রাখতে পারি, মনে সংযমতা আনতে পারি। পূজার এই দিনে যেন মনের মধ্যে কোনো কারণে রাগ ঔদ্ধত্য না আসে। কারণ আমিষ খেয়ে পুজো করলে মন বসে থাকে না, সব সময় মনের মধ্যে অস্থিরতা বোধ হয়। আর একটা ব্যাপার, মন্দিরে ওই দিন পূজা দিলে নাকি সমস্যার সমাধান হয়, এটাই আমাদের ধারণা। কথাটা ঠিক, কারণ মন্দিরে সবসময় পজিটিভ জিনিস নিয়ে আলোচনা হয়, অর্থাৎ মন্দিরের চারপাশে একটা পজিটিভ শক্তি থাকে। আর আপনি যদি খারাপ সময়ে মাঝে মধ্যে ওখানে যান, দেখবেন মনে একটু হলেও শান্তি পাওয়া যায়, শরীরে শক্তি আসে। তবে পূজা নিঃস্বার্থভাবে করুন, মনের মধ্যে কিছু পাবার আশায় কিছু করবেন না। ভালোবেসে যা কিছু করবেন সেটা সর্বপ্রথম গ্রহণ করেন ভগবান। বিপদে পড়েছি বলে ঠাকুরকে স্মরণ করব, তারপর সময়টা পেরিয়ে গেলে ভুলে যাব, এটা করবেন না। শনিদেবকে অনেকেই ভয় পান, তাই ওনার প্রকোপ থেকে বাঁচার জন্য পূজা দেন মন্দিরে। কিন্তু কেন? যদি আপনার কর্ম ভালো থাকে, আপনি কনফিডেন্সের সাথে যদি কর্ম করে থাকেন, তাহলে কখনোই ভয় আসবে না। শনির সাড়ে সাতি ঢাইয়া বা মহাদশা আসা মানে পূর্বে যদি কোনো ভুল করে থাকেন তার প্রায়শ্চিত্ত, অর্থাৎ প্রতিটি অন্যায়ের শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। কারণ শনিদেব কর্মফলদাতা, তার সাথে স্ট্রিক্ট টিচারও। ক্লাসের একজন স্টুডেন্টকে যেমন শিক্ষা দিয়ে সঠিক শাসন করে তাকে সংশোধন করেন, ঠিক তেমনি একজন মানুষকেও এতদিন সে কি কর্ম করলো, ভালো না মন্দ, সে সৎ না অসৎ, এর উপর রেজাল্ট আসে সাড়ে সাতি বা ঢাইয়া বা দশার উপর নির্ভর করে। যেই শুরু হবে লক্ষ্য করবেন, কাজের জায়গায় ক্ষতি হবে, ব্যবসায় লস, চাকরি চলে যাবে, রোগের সৃষ্টি হবে, গুরুজন হানি অর্থাৎ প্রিয়জন চলে যাবে, শোক দুঃখ এইসব হবে, মানসিক দিক থেকে জর্জরিত হয়ে যাবেন, হতাশা, ডিপ্রেশন, আইনি ঝামেলা, আর্থিক ক্ষতি, এই সমস্যাগুলির মধ্যে প্রতিনিয়ত কাটাতে হবে। আর এই সময় আপনাকে নিঃসঙ্গ অর্থাৎ একা করে দেবে শনিদেব। আপনার প্রতি মুহূর্তে মনে হবে আপনি একা, আপনার সাথে এই পৃথিবীতে কেউ নেই। তাই এক্ষেত্রে শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে শনিদেব যা পছন্দ করেন তাই করুন। তাই প্রথমে সত্য কথা বলুন, সৎ বা ন্যায়ের পথে থাকুন। কোনো লেবারকে কষ্ট বা আঘাত দিয়ে কথা বলতে যাবেন না। কুকুরকে ভালোবাসুন। ছলনা, কৌশল, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এর থেকে দূরে থাকুন। আর বাবা মার প্রতি যত্নশীল হন, দেখবেন ওখানে অনেকটা শান্তি পাওয়া যায়। শনিদেবের জীবনে যে যে কষ্ট, একাকিত্ব, মানসিক যন্ত্রণা এসেছে বা তাকে সাফার করে যেভাবে বাস্তবের সম্মুখীন হতে হয়েছে, তাই উনি চান যে তার দশা চলাকালীন সেই ব্যক্তিও যেন এই পরিস্থিতির মধ্যে পড়ে নিজেকে যেন একটি শুদ্ধ অর্থাৎ খাঁটি মানুষে পরিণত হয়। কেননা শনিদেব খুবই কঠোর, ওনার মনে কোনো দয়ামায়া কিছুই নেই। ওনার নীতি হলো ভালো কর্ম করুন, ন্যায়ের পথে থাকুন আর ভালো ফল লাভ করুন। উনি পরিশ্রমে বিশ্বাসী। এই সময় আপনাকে সঠিক মানুষ চেনাবে, ঘষে মেজে আগুনে গলিয়ে পিটিয়ে পিটিয়ে আপনাকে সোজা করবে। অর্থাৎ যে জায়গাটা ভুল আছে সেই জায়গায় যদি আপনি ভালো কর্ম করে নিজে শুধরে যান তো ভালো, নইলে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, বেগ দিয়ে আপনাকে ওই সঠিক পথে ফিরিয়ে আনবেন। কিন্তু হ্যাঁ, এই দশা শেষ হওয়ার পর আপনার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছিল, দেখবেন সব কিছু একের পর এক ফিরে আসছে। এই জার্নিটা হয়তো খুবই কঠিন, কিন্তু ফলটা অত্যন্ত সুন্দর। একটা সময় পর আপনার মনে হবে এই সময়টা এসেছিল বলেই আমি একটা ভালো পথে আসতে পেরেছি। আমি অনেক মানুষের, যাদের মুখোশধারী মানুষ, সেই মানুষগুলোকে আপনি চিনতে পারবেন, বাস্তবকে চিনতে পারবেন। কারণ শনিদেব বাস্তবে বিশ্বাসী, কল্পনাতে নয়। ওনার নীতি হলো ভালো পথে ফিরে আসো, নয়তো তোমাকে শাস্তি দিয়ে আমি ফিরিয়ে আনবো।